কিরে সেভেন আপ? কিরে জার্মানির ভূত? কিরে তুই জার্মানির ভূত কলিকা? তুই সেভেন আপ কলিকা? তো সেভেন আপ কলিকা কি হয়েছে? তো জার্মানি ভূত কলিকা কি হয়েছে? তুই দাঁড়া, আমি আসতেছি। যা, আমি আসতেছি, যা তুই দাঁড়া। ভাই ভাই কি সমস্যা? কি সমস্যা ভাই? আপনারা মারামারি করতেছেন কে ভাই? আরে ভাই লাঠি দেন। কি হয়েছে ভাই? কি আমি দেখে নেব। এই ভাই কি সমস্যা? আরে ভাই, আমি যাইতে চলে আসতেছি, আসার সময় ও গাড়ি ভাড়া বসে রয়েছে, ও বলছে সেভেন আপ। কি ভাই পিছন পিছন? তুই সেভেন আপ? তো সেভেন আপ করবো না। কে সেভেন আপ কই? মানে সেভেন আপ বলতে তোরা দিসলি? আমরা দিয়া যাইতে তাও তো সেভেন আপ তোরা খাইছি। সেভেন আপ খাইছে, এই জন্য তো তার মানে ভূত বললাম। আমি তোর মায়ের হইনি, তোর মায়ের হবি না। বারো তুই খালি, তোর মায়ের আজ হবি না। আরে বারো তুই খালি শিওর তোর মায়ের হবে। বসে গেল, আমি ঠাটি আর বলবো না। এই ভাই থামেন তো, থামেন তো। তোর মায়ের আমি ঠাটি পারবো না, মায়ের আবার খাবে। এই লাঠি দেন। আবার তুই মার, তোর মায়ের হবে। লাঠি দেন। কারণ কত বড় অভদ্র এরা। আচ্ছা ভাই, আমাদের ব্রাজিল দল প্রতি আমরা ব্রাজিল, আমাদের ইমোশন। আমি দুইজনের কথা ব্রাজিল নিয়ে যা তো বলতো কেন? তুই জার্মানির ভূত কলিকে? জার্মানি ভূত, জার্মানি তুই জার্মানির ভূত সেভেন আপ কলি? কইলি? হ্যাঁ, তুই জার্মানির জার্মানি ভূত সাতটা কলি? গোলা মারতেছে, তোমরা সেভেন আপ কর কিটা? তো জার্মানি কাউকে ভূত তো তোমরা দেশে দিইনি। কারণটা কি? কাউকে তো দেশে দিইনি। খাবরা তোর আজ মায়ের হচ্ছে। না, শেষ- শিওর হচ্ছে। এই ভাই আপনি এনে ইউর শাস্তি হলা দেবো। এই ভাই আপনি হ্যাঁ ভাই, আমি নিষ্পত্তি আছি, আপনি কি বলুন? আপনি একটু নিরিবিলি হ্যাঁ হন। বলুন। আপনি সত্যি ব্রাজিল সাপোর্ট? আমি ব্রাজিল সাপোর্ট। ব্রাজিলে ভালোবাসেন? অবশ্যই। আপনি কোন দলে ভালোবাসেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। ব্রাজিল আর আর্জেন্টিনা আপনাদের কাউকে চেনে? চেনে আপনাদের কাউকে চেনে নাকি তাই বলেন? না। আচ্ছা আপনি ব্রাজিল কি আপনি কি করতে সাপোর্ট করেন শুনুন? আমার ভালো লাগে ব্রাজিলি খেলা, নেইমারে খেলা ভালো লাগে, তবে ব্রাজিলি খেলা ভালো লাগে, এই জন্য ব্রাজিল সাপোর্ট এই করি। জন্য আপনি ব্রাজিল সাপোর্ট করেন? এটা আপনার খেলার উপর ডিপেন্ড করে আপনি ব্রাজিল সাপোর্ট করেন, তাই তো? অন্য ক্ষেত্রে তো আর না। না, অন্য ক্ষেত্রে না। তাহলে আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন কি করতে? আমি মনে করেন যে দিবালাকে ভালোবাসি, ডিপলকে ভালোবাসি, আবার মেসি, আমি তার ফুলফিল বড় ভক্ত। লিওনেল মেসি যাকে বলে, হ্যাঁ আমি তার জন্য আর্জেন্টিনা দল সাপোর্ট করি। দুজনে তো দেখি আর্জেন্টিনা আর ব্রাজিলে অনেক কড়া একজন ভক্ত, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অবশ্যই। তা এইবার তাহলে আমার কথাটা শোনেন। হ্যাঁ বলেন আপনি। বলেন। দুইটা দল নিয়ে এখানে মারামারি বাঁধালেন। দুজনের হাতে অস্ত্র ছিল, কারো হাতে ঢাল, কারো হাতে লাঠি, এগুলোই তো। হ্যাঁ, এখন একজন মার খাবে, একজন মার দেবে, কেউ দুটো দেবে বেশি, কেউ দুটো কম দেবে, তাই তো? আপনার যে ফ্যামিলি আছে, দুজনের মধ্যে মারামারি হয়েছে, আপনার যদি হাত পাও ভেঙে যায় কিংবা বাই চান্স ওই ভাইয়ের হাত পাও ভেঙে যায়, সে তো তার ফ্যামিলির শেষ ভরসা। হ্যাঁ, তো এখন আপনার উপার্জনের পথ থাকবে না, ক্ষতি হয়ে গেলে উপার্জন পথ থাকে না, কিন্তু আমরা বুঝি। এই যে শেষ ভরসা হয়ে আপনারা যে মারামারি করতেছেন, আজকে আপনার যদি কিছু হয়ে যায়, আপনার ফ্যামিলি তো বাস কান্না করবে, এতটুকুর পারে। তাদের সারা জীবন কান্নার পারে যায়, কারণ ভরসা তো আপনি, তাই না? তো এই যে আপনারা দুজনের মধ্যে যে মারামারি বাঁধাইছেন, হ্যাঁ, ব্রাজিলের কেউ আপনার এক মুঠো ভাত দিয়ে যাবে না, না, আর্জেন্টিনার কেউ আপনাকে সাহায্য করবে না, আপনার ফ্যামিলি সাহায্য করবে না। আপনাদের তো বাংলাদেশের নামই ওরা জানে না সঠিকভাবে, সেখানে তো আপনাদের অস্তিত্বই নাই। কথা কি ক্লিয়ার? বুঝেছি। আমার কথা বুঝতে পারছেন? এই যে ব্রাজিল হারার পরে ব্রাজিলের কিছু ফ্যান, বাংলাদেশের কিছু পাগল ভক্ত যাকে বলে, এই যে একটা এই দিনের খবরে শোনা গেল যে একটা ছেলে ব্রাজিল হারার কারণে, ম্যাচ হেরে যাওয়ার কারণে সে আত্মহত্যা করেছে। এটা কিন্তু বাংলাদেশে ঘটে। তার ফ্যামিলির অবস্থা কিন্তু এই বাংলাদেশের সরকার বাদে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা কেউ জানেও না, ওই পর্যন্ত খবরও যায় না। এই যে যত ঘাটতিটা বাংলাদেশের, এখন
আমাদের দেশেও যদি ওইরকম সুন্দর পরিস্থিতি তৈরি হয়, প্লেয়াররা ভালো খেলে, দেশের নাম উজ্জ্বল করে, নিশ্চয়ই আমরাও তো আমাদের দেশেরই সাপোর্ট করব, তাই না? অবশ্যই। তো এই জন্য ভাই, দেশের যদি সাপোর্ট করি তাহলে দেশ থেকে আমাদের মানে দেশের একটা সম্মান বাড়বে, তাই না? কিন্তু বাইরের দেশে সাপোর্ট করে যদি আমরা মারামারি করি, খেলা ভালো লাগছে সাপোর্ট আমিও করি, আমি সাপোর্ট করি না তা না, আমার দল হারে গেছে তাই কি আমার মারামারি করতে হবে, মরে যেতে হবে, এরকম কোনো কিছুই না। না। তা ভাই, এক কথায় যে আমাদের মধ্যে আমরা মুসলমান কিন্তু ভাই ভাই, হুম। এই যে দল দল নিয়ে এমন আছে যে আমরা দেশের মধ্যে দলাদলি করি, আবার এই যে খেলাধুলা নিয়ে দলাদলি করি, এগুলো কিন্তু ঠিক না, কারণ দিন শেষে আমরা ভাই ভাই। হুম। তো এই জন্য আমাদের মিলেমিশে থেকে দলগুলো সাপোর্ট করতে হবে, প্রিয় দলকে উৎসাহ দিতে হবে। হুম। এর জন্য আমাদের এই সংঘর্ষ থেকে বিরত থাকতে হবে। আপনারা যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, এগুলো যেন আপনাদের চিন্তা ভাবনায় আর না আসে। দেশের মানুষ, খাঁটি মানুষ, দেশের জন্যই জীবন দিবেন। অন্য দেশের পতাকা কিংবা সাপোর্ট করে নিজের জীবনটা খোয়াবেন না, ঠিক আছে ভাই? অবশ্যই। ভাই আমি চাই যে, আমি মন থেকে একটা কথা বলি, আমি চাই যে এখন আপনারা দুইজন মিল হয়ে যান, বুকে বুক মিলান। হ্যাঁ, সমস্যা নেই, আমরা ভুল করে ফেলা কাঁধে কাঁধ মিল- ভাই। হ্যাঁ, ভাই। ভুল হয়ে গেছে আমার, মানে খেলা নিয়ে, খেলা বিষয় নিয়ে আমরা আর নেটা কিন্তু আমরা করবো না, কারণ খালি আমরা না, বাংলাদেশের সারি মানুষের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, এই খেলাধুলা নিয়ে কোনো নেটা গেঞ্জাম না করাটাই ভালো, না কি কও? হ্যাঁ, আমাদের মতো এরকম কারো মনে করেন দল অথবা বেদল নিয়ে কোনো সময় ঝামেলা করবেন না। মনে করেন একটা ঝামেলা করা, মনে করেন যে আমরা আছি ভাই 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 ভাইয়ের ভিতরে, মনে করেন এই দল বেদল নিয়ে মনে করেন যে নেটা গ্যাঞ্জাম কাজে সবকিছুই হয়ে যায়। খেলা তো 2 দিনের, কিন্তু বন্ধুত্ব ভাই ভাইয়ের বাঁধন কিন্তু সারা জীবনকের জন্য। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।